আজ ছিল চৈত্র মাসের চতুর্থ সোমবার। কিভাবে কাটালাম সারাটা দিন দেখো তোমরা। তো হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো উঠে পড়েছি বেশ তাড়াতাড়ি। সোনার স্কুল আছে, ওকে স্কুলে রওনা করে দিতে হবে। তো উঠে দেখলে আগে ফুল নিয়ে আসলাম ছাদ থেকে। ফুল নিয়ে একদম নিচে চলে এসেছি। আর মানে সূর্য উঠে গিয়েছে, দেখেছো কেমন? বেশ ভোর, কিন্তু 5:30 মতন বাজে, কিন্তু সূর্য উঠেছে কি একেবারে একেবারে লাল হয়ে গিয়েছে। আর আমি রোজ সকালে দেখি এটা, মানে যেহেতু আর্লি মর্নিংয়ে ওঠা পড়ে, ভীষণ ভালো লাগে। তো তারপরে ফুল নিয়ে একেবারে নিচে নেমে এসেছিলাম। নিচে একেবারে ধূপধুনো দিয়ে তারপরে উপরে গিয়ে ছেলেকে পুরো রেডি করিয়ে, সেটা দেখানো হয়নি, টিফিন করে দিলাম ওকে। আজকে পাস্তা করে দিয়েছিলাম, করে দিয়ে ওকে রওনা করে দিয়ে পুজো করে নিয়েছিলাম। নিয়ে তারপরে বেড টেড ক্লিন করে নিলাম। আর আজ হলো চৈত্র মাসের চতুর্থ সোমবার। তো আমি তো মহাদেবের নামে রয়েছি, 4টে সোমবারই করলাম, আর একটা সোমবার আছে, ওই দিনই হয় মনে হয় নীলের উপোস। এবার 5টা সোমবার পড়েছে চৈত্র মাসে। তো যাই হোক, আজকেও আমরা উপোস রয়েছি, পুরো নির্জলা উপোস। মহাদেবের মাথায় জল ঢালবো। তো যা হলো, তারপরে এখানে রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম। মা সমস্ত সবজিগুলো রেডি করে দিয়েছিল, আর আমি ঝটপট চাপিয়ে দিলাম। দেখলে এটা মুচমুচে মানে ঝুরঝুরে আলু ভাজা হলো। তারপরে আর একটা সবজি ভাজা হলো, লাউয়ের বাকল দিয়ে আলু দিয়ে ভাজা হলো। আর এখানে করব আলু পটল আর সয়াবিন দিয়ে নিরামিষ একটা রসা আমাদের ওর বাবার জন্য। আর ওর বাবার তো এরকম মুচমুচে আলু ভাজার সাথে ঘি আর কাঁচা লঙ্কা হলেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তো তবু একটু তো করতে হয়, সবজি প্রচুর রয়েছে, খাবে না, ইঁচড় টিচড় রয়েছে সব। বলে না, সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে করে দেবো। এটা বেশ ভালোবাসে, বলছে সয়াবিন করে দিও, বলে গেছে। তারপরে এটা ঝটপট একটু নামানোর আগে তো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নিয়ে এটা মাই নামিয়েছে, আমি বললাম থাকলো, আমি চলে গেলাম, যাব ছেলেকে আনতে। আজকে ওর বাবার সময় হবে না, আমিই যাব। তা দেখো এখানে ঝটপট করে বেরিয়ে পড়ছি, আমিই যাব আনতে। আর প্রচণ্ড বেশ গরমও পড়েছে। কালকে যেরকম ঝড় বৃষ্টি হলো, সেই তুলনায় আজকে ভীষণ রোদ্দুর উঠেছে। শুনলাম তো ঝড় বৃষ্টি কয়েকদিন ওয়েদার ভীষণ খারাপ থাকবে, কিন্তু আজকে দেখি একদম সকাল থেকেই প্রচণ্ড রোদ্দুরের তেজ বেরিয়েছে। আর দেখেছো কি রোদ্দুর? এই যে সোনাকে নিয়ে চলেও এসেছি। আর ও তো নৌকায় আসলে এই বৈঠা নেবে, নিয়ে মানে জলে করবে। আর বৈঠাটা ওর থেকেও 4 ডবল বড়। আর ওই জলের রিফ্লেকশনটা দেখছো, আমাদের বাড়িটার পুরো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তো এই যে চলে এসেছি হাটে, আর আজকে তো হাটবার। এই যে সব হাট বসছে আস্তে আস্তে। আর এখন যেহেতু বেলা বড়, প্রচুর রোদ্দুর, তো একটু বেলার দিকেই সবাই বসে। তো তারপরে বাড়ি এসেও কিছু কাজ ছিল, সেগুলো করে টোরে নিয়ে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে। আজ বললাম মহাদেবের প্রথমে অভিষেক করিয়ে নেব, ঘি মধু দই দিয়ে, তারপরে দুধ গঙ্গা জল একসাথে দিয়ে দিই, চন্দন টন্দন সব দিয়ে। তো এখানে ঝমঝম করে সেটাই করে নিচ্ছিলাম। আর তারপরে হলো আরও মাছ টাছ রান্না ছিল, সেগুলো মা করেছে, আমি আর ধরিও নি ছুঁইও নি। ছেলের মাছ, মায়ের মাছ, আমি বললাম তুমি ওগুলো করে নিও, আমি আর ধরবো না। আর আজকে সোনাবাবাকে আমি মানে খাওয়াইয়ে দিইনি, মাছ দিয়ে খাওয়ালে কোনো অসুবিধা ছিল না। আমি বললাম ঠিক আছে, আজকে আমি আর ধরবো না, ঠাম্মি খাইয়ে দেয়, দিয়েছে। সেই দিক থেকে ভীষণ লাকি, খুব লাকি মানে নিজেকে মনে করি, যে এরকম ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি সত্যিই, যে কোনো খ্যাপা নিতে হয় না। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, বললে আবার নজর লেগে যায় মানুষজনের। আর এটা আমি খুব মানি, খুব বিশ্বাস করি নজরে। আমার শ্বশুরবাড়ির লোকজন বিশ্বাস করে না, বাট আমি মানি। তো যাই হোক, বেশি প্রশংসা করবো না, ওটুকুই বললাম খুব লাকি। এই যে ছেলেটাকে খাওয়ানো পড়ানো, ওগুলো খুব একটা না করলেও হয়ে যায়, ওরা দেখে করে, কাজবাজ সবটাই ওরা করে, আমি না করলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে পুজোটা দিয়ে নিচ্ছিলাম ঝটপট করে। তারপরে আর ছেলেটা তো পাশে থাকে, তাও আজকে খুব একটা যাই হোক ডিস্টার্ব করেনি। তা আমি এখানে তাড়াহুড়ো করে পুজো দিচ্ছিলাম, আর মাঝখানে মা ওকে খাইয়ে দিয়েছিল সকালে। আমি বললাম খাইয়ে দাও ওকে একটু। আর এই যে ভগবানের পুজো কমপ্লিট, খুব মানে পুজোটা দেওয়ার পর মন প্রাণ সব জুড়িয়ে যায়, খুব শান্তি মতন পুজোটা দিয়েছিলাম। আর এই যে ভগবান দর্শন করা, সবাই বলো কিন্তু হর হর মহাদেব, ভগবান সবার মঙ্গল করুক, এই প্রার্থনা থাকবে। আর পুজো টুজো বেশ অনেকক্ষণ সময় লাগে পুজো দিতে। তারপরে এখানে আমি প্রসাদ নিয়েছিলাম, সবাইকে দিয়ে, মাকে দিলাম, ছেলেটাকে দিলাম, আমাদের বাবার জন্য রাখলাম। তারপরে চরণামৃত নিয়ে উপবাস ভঙ্গ করে তারপরে এখানে একটু ফল একটু মিষ্টি নিয়ে এখানে বসে খাচ্ছিলাম, এই যে ঝুল বারান্দার চেয়ারে। আর বাইরে হাট বসেছে, সেটাই দেখছিলাম, মানে বসছে আর কি। এই জায়গাটায় বসলে একটু লোকজন দেখা যায়, সব দিকেই আমাদের দেখা যায়। তো এখানে একটা চেয়ার পাতা থাকে, ওই চেয়ারে বসে খাচ্ছিলাম।
আর বাইরেটা দেখছিলাম প্রচণ্ড রোদ্দুর, সব লোকজন আস্তে আস্তে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসছে। হ্যাঁ, তারপরে এখানে একটু দুপুরবেলাতেই মানে প্রসাদ খেয়ে ওটা একটু দুধ জাল দিচ্ছিলাম, দুধ ছিল তাহলে একবারে জ্বালিয়ে রাখি, আবার ফ্রিজে রাখলে নাহলে শক্ত বরফ হয়ে যাবে জানো না। আর এখানটায় সন্ধ্যাবেলায় হলো একটু বেল মাখা করছিলাম, ভাবলাম খাবো, কিন্তু দেখলাম সন্ধ্যা লেগে গিয়েছে, মানে লাগো লাগো, আমি বললাম না এখন খাওয়া যাবে না, ঢেকে রেখে দিয়েছিলাম, পরে রাতে উঠে খেয়ে নেবো, এটা খেয়েই শুয়ে পড়বো, আর বেশি কিছু না। ছাতু টাতু আর লাগবে না, বেল না থাকলে ছাতু খায়। রাতের বেলায় দেখো একটু ক্যাপচার করছিলাম, এই দিকটায় মাছ নিয়ে বসে, সেটা আজকে দেখাচ্ছিলাম, অনেক উঁচু থেকে তো দোতলা থেকে করেছে ওই জন্য বোঝা যাচ্ছে না। আর এই সেটে মাছ আর এই সেটে সবজি বসে আমাদের উপর থেকেই আমি দেখানোর চেষ্টা করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বেশি বেশি ভালো ভালো কমেন্ট করবে। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে। আর আমি তো এই পুজোর ভিডিওগুলোতে খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি, সবার খুব পজিটিভ কমেন্ট পাচ্ছি, তা আমারও বেশ ভালো লাগে, ভালো কমেন্টস পেলে আরও ভিডিও করার উৎসাহ জাগে। তো আজ এই পর্যন্তই, চলো টাটা, হর হর।